হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি তো ভালো আছি। আজকে আমি একদম ঘরে যা যা ছিল তা দিয়ে ওভেন বেকড পাস্তা বানাবো, আর সেটা সবাই পছন্দ করে আমাদের বাসায়, বিশেষ করে পোলাপানগুলো অনেক বেশি পছন্দ করে। তো আমি শুরুতেই পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি। হুট করে প্ল্যান হলে আর কি যা হয়, সব কিছু ছিলও না বাসায়, যা যা ছিল তা দিয়ে বানিয়ে ফেলবো। আর এই তো হোয়াইট সস আমি বানিয়ে ফেললাম, আগেই বানিয়ে নিয়েছিলাম, আর এখন চিলি ফ্লেক্স মিক্সড করে নিব। তারপর ডিমগুলা ভেজে নিব, আমি অল্প অল্প করে ডিমগুলা ভেজে নিব। ডিমের উপরে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, এটা দিলে আমার ভালো লাগে খেতে। এবার রান্নায় চলে যাই। এখন তেল দিয়ে এখানে একটু আদা আর রসুন বাটা দিলাম। আস্ত রসুন দিলে ভালো তেতো করে, বাট আমি এখানে বাটাটাই দিচ্ছি, সময় পাইনি কাটার। পেঁয়াজ অল্পা কেটে দিছে, তার জন্য পেঁয়াজগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, পান করলাম আর কি। এখন আমি ডিমগুলা দিয়ে দিব। ডিম দেওয়ার পর একটু ভাজার পর তারপর আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা আমার অনেক প্রিয়, এই মশলাটা দিলে অনেক টেস্ট বেড়ে যায় আমার কাছে মনে হয়। আসলে এই বেকড পাস্তাটা আমারও খুব প্রিয়, জানি না আপনাদের কার কার প্রিয়। যাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আমি একটু সস দিয়ে দিলাম, টমেটো সস, বাসায় বানানো ছিল। তারপর একটু স্পাইসি খেতে চাইলে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমার সসটা আরও আগে নামানো উচিত ছিল, আর এখন ওই হোয়াইট সসটা দিয়ে তারপর একটু মিক্সড করে নিব। তারপর পাস্তাগুলো দিয়ে দিলাম। কিছু টমেটো আমি কেটে রাখছিলাম, যেহেতু এখানে ক্যাপসিকাম নেই, বাসায় টমেটো ছিল, ভাবলাম টমেটো দিয়ে দিই, আর তার সাথে কাঁচামরিচ। তারপর আবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সেটা আমার খুবই প্রিয় চিলি ফ্লেক্স, ঝাল ঝাল হইলে খেতে বেশি মজা লাগে। এবার ভালোভাবে মিক্সড করে নিব সব কিছু। দেখতে জানি না কেমন হয়েছে, বাট খেতে অনেক মজা হয়েছিল। তার সাথে আমার একটু ক্লিপ নিয়ে নিলাম যে আমি রান্না করছি, এটা দেখানোর জন্য আর কি। তারপর চিজ গ্রেট করে নিলাম। এখন যেমন ইচ্ছা তেমন সাজিয়ে তারপর ওভেনে দিয়ে দিব। ওপরে আমি আবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, অরিগানো থাকলে ভালো হতো, ছিল না যেমন, চিলি ফ্লেক্সই দিয়ে দিলাম। তারপর এই তো বেক করে নিব। আমার পাস্তা রেডি। কার কার দেখে মুখে জল চলে আসছে? আমার তো ভিডিওটা এডিট করার সময় আবারও খেতে ইচ্ছা করছিল। যাই হোক, নেক্সট আরেকদিন বানিয়ে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।